হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজব এক দুনিয়াতে বসবাস করতেছি। মানে কি করব, কিভাবে সময় পার করব, ভবিষ্যতে কি হবে না হবে কোনো কিছুর ধারণা নাই। আজ পর্যন্ত যে যে বিষয়ে চেষ্টা করছি যে এটা করব, এটা করে সফল হব বা এখান থেকে ডাবল লাভ করব, আমি সব জায়গাতে আমি মনে করেন যে লস খাইছি। আপাতত এই গরু যে কিনছি বা গরু যে পালন করতেছি, মানে মন থেকে একটা সত্যি কথা বলে আমি কিন্তু মনে মনে মানে খুব টেনশনে আছি যে এখান থেকে কি আমি আদৌ মানে উঠতে পারবো কি পারবো না। তবে একটা কথা মানে আমি শুনছি যে গোবরেও নাকি পদ্ম ফুল ফোটে যত্ন করলে। তো যদি ভাগ্য ভালো হয়, যদি পরিশ্রমটা সঠিকভাবে করতে পারি, যদি সব কিছু বুঝতে পারি, তাহলে হয়তোবা গোবর থেকে আমি পদ্মফুল হয়ে ফুটতে পারবো, অথবা গোবরের ভিতরে গোবর হয়ে থেকে যাব। আল্লাহ ভালো জানে কি ভাগ্যে আছে। তবে আমার ভাগ্যে সেটাই আছে যেটা আমি করব। এমন না যে আল্লাহ ওটা লিখে রাখছে দেখে ওটাই আমার সাথে হবে। আমি করব সেটা আল্লাহ জানে বিধেই তিনি লিখে রাখছে, বিষয়টা এইরকম। আগে পালতেছিলাম একদম ছোট ছোট বাছুর গরু, অনেকে হয়তো বা দেখছেন, মানে একদম অল্প বয়সী মায়ের দুধ ছাড় নিয়ে এইরকম বাছুর। তো সেগুলা পালন করে যা শিখছি যে যদি সুস্থ সবল থাকে ওখান থেকে মোটামুটি লাভ করা যায়। তো এটা হলো তার পরের ধাপ। এটা হচ্ছে আপনার মায়ের দুধ ছাড়ছে, এরা মোটামুটি এদের বয়স 8 মাস 9 মাস করে এদের বয়স আছে এক এক গরুর। তো এখন এই গরুগুলাতে কি রকম লাভ হতে পারে বা এদের পিছনে ঠিক কি রকম যত্ন করা লাগে বা এদেরকে ঠিক কত কেজি করে খাবার দেওয়া লাগে, এই সমস্ত বিষয়ে কিন্তু আমার তেমন একটা ধারণা নাই, যা সত্যি কথা। আজকে আমি গরুগুলোকে খাবার দিছিলাম, যাই হোক এখন তো আপাতত ঘাস খাওয়াচ্ছি। তা আজকে আমি সম্পূর্ণ ভিডিওটাই করছি, দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত কি কি করি না করি সব কিছুই আছে আর কি মোটামুটি। তো এখন যেটা ঘাস খাওয়াচ্ছি, তো ঘাস খাওয়ানোর পরে আর কি আমি দানাদার খাবারটা দিছি, মানে ঘাস খাওয়ানোর ঘন্টা দুয়েক পর। তো গরু খাচ্লো মোটামুটি পরে, বাট সম্পূর্ণ খাবারটা আসলে খায়নি। আসলে আমি বুঝতেছি না যে আসলে আমি কিভাবে এদেরকে মানে খাওয়াবো, কতটুকু দিলে সঠিক হবে, কতটুকু না দিলেই না। আবার অসুখ বিসুখের যে একটা বিষয়, আমি তো লাইফের ফার্স্ট টাইম যে গরু 3টা কিনছিলাম, তার মধ্যে একটা গরু মনে করেন যে আমাক মানে নাকে চোখে পানি বের করে দিচ্ছিল, মানে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল। ওর পিছনে আমার এত টাকা খরচ হয়েছিল, যা দিয়ে আমি চাইলে একটা গরুকে আমি টানা 5 মাস পালতে পারবো, এরকম একটা খরচ। মানে ছোট একটা বাছুরকে 5 মাস পালার মতন খরচের টাকা ও 1 মাসে শেষ করে দিছে, দেওয়ার পরও লস করে বিক্রি করতে হয়েছে। যাই হোক, ওটা একটা আক্ষেপ ছিল। তো বর্তমানে আমার একটা গরু আমি দেখলাম যে একটু সমস্যা। আচ্ছা, গরুর চ্যাপ্টারটা ক্লোজ করি, এখন আপাতত ছাগল নিয়ে কথা বলি। তো এই যে দেখতে পাচ্ছেন 2টা ছাগল এখানে খাওয়া দাওয়া করতেছে ঘাস, মানে এখন ঘাস খাওয়ার টাইম, তো তাই গরু ছাগল সবাইকে ঘাস দিছি। তো কয়েকদিন আগে আমার এই খাসিটার আর কি, যেটা হলো তো পাও একটু লাল টাইপের, কান একটু লাল টাইপের, বডিটা হলো সাদা, একটু লম্বা চওড়া, ওটা হচ্ছে খাসি। ওর একটু পেটটা খারাপ হয়েছিল, যার কারণে মনটা খারাপ ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ পেটটা ঠিক হয়ে গেছে, তাই মনটা একটু ভালো। আর এখানে সবার লাস্টে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই যে এই কালো গরুটা, এই গরুটাকে নিয়ে আমি একটু চিন্তিত। কারণ এই গরুটা যখন আমি কিনছিলাম তখন অনেক তেলতালা ছিল, কিন্তু হুট করে দেখতেছি সে মানে উস্কো খুস্কো হয়ে গেছে, চার শরীরের চামড়া মনে হচ্ছে অ্যালার্জি হলো নাকি, আমি ঠিক বুঝতে পারতেছি না। তো যাই হোক, আজকে আমি মাথায় সরিষার তেল দিয়ে দিলাম, গায়ে সরিষার তেল দিয়ে দিলাম। আর এর পিছনে মূল কারণটা হচ্ছে আমি কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি এ একটু কাশে, আর সাথে নাক দিয়ে একটু মনে করেন যে পাকা শিকান বের হয়। এটা আমি লক্ষ্য করতেছি এখন। মানে সব সময় তো কাছে মানে টাকা থাকে না, মানে আমি যে একবারে মানে টাকাওয়ালা ব্যক্তি তা না। আমি শুরু করছি, মানে আমার পথযাত্রা শুরু হয়েছে মাত্র। তো এমন অবস্থায়
আমি চাচ্ছি না যে মানে এক্সট্রা কোনো খরচ হোক, আমার কথা হচ্ছে মানে অল্প খরচের মধ্যে যেন গরুগুলো ভালো থাকে। অল্প বলতে মানে এই যে ধরলেন ডাক্তার খরচ, আমি চাচ্ছি যে ঘরোয়াভাবে যদি চিকিৎসা করতে পারি, সর্দি কাশির চিকিৎসা তো ঘরোয়াভাবেও করা যায়। তো আমি মাথায় সরিষার তেল দিয়ে দিলাম, গলায় সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আছি যে আল্লাহর রহমতে যদি সকালে যদি ভালো একটা রেজাল্ট পাই তাহলে ভালো, না হলে মনটা একটু খারাপ হয়ে যাবে। আর রাতের বেলা আমি একটু করব, ওই পেঁয়াজ, কালাই জিরা আর হলো সরিষার তেল তিনটা মিক্স করে আমি মনে করেন যে গরুকে খাওয়াই দেবো, এটা আমার ইচ্ছা আছে। আর গরুদের কিন্তু একটা বদ অভ্যেস, এরা যে পাত্রে খায়, খাওয়ার সময় কিন্তু অনেকগুলো খাবার কিন্তু মাটিতে ফেলে দেয়। তো অবশ্যই আপনারা খাবারগুলোকে অপচয় করবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন গরুগুলোকে যেন, গরুগুলো যে খাবারটা মাটিতে ফেলে দেয় সেই খাবারটা আবার তুলে তার মুখে তুলে দিবেন, তাহলে হয়তো বা এই কিছু খাবার মনে করেন যে নষ্ট হবে না, কারণ খাবারগুলো ওদের পেটের মধ্যে গেলেই ভালো। যাই হোক ভিউয়ার, সবাই আমার এই একটা গরুর জন্য দোয়া করবেন যেন গরুটা যেন কোনো বড় রকমের অসুখ না হয়, গরুটা যেন সুস্থ সবল থাকে। কারণ এ হলো আমার বাসার কালাচাঁদ, কালাচান, মানে এ পুরোপুরি ব্ল্যাক কালারের একটা গরু। মানে আমার কথা হচ্ছে গরুগুলো যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে, এটা হচ্ছে আমার চাওয়া পাওয়া। কারণ গরুই মাত্র তিনটা গরু, তিনটা গরুর যত্ন করা আহামরি কোনো কঠিন কাজ না। সকালে ঘুম থেকে উঠে পাইপ মারলেই মনে করেন যে গোয়াল পরিষ্কার হয়ে যায় আর গরুর গাও পরিষ্কার হয়ে যায়। তারপরে মানে সিম্পলি খাবার দিবেন, দানাদার, দানাদার খাওয়ানোর 1 ঘন্টা পরে খ্যার অথবা ঘাস দিয়ে দিলেন, হ্যাঁ কিচ্ছা খতম। আবার দুপুরে মনে করেন যে একটু খ্যার বা ঘাস দিয়ে দিলেন, কিচ্ছা খতম। বিকালবেলা মনে করেন যে মন চাইলে একটু খড় আর ঘাস দিলেন, দেওয়ার পরে দানাদার দিলেন, বা দানাদার দেওয়ার পরে একটু খড় বা ঘাস দিয়ে দিলেন, কিচ্ছা শেষ। এই সিস্টেমে গরু পালন করলেই হয়, এদের পেছনে এত বেশি পরিশ্রম নাই। আর বিকেলবেলা মাজা ধুয়ে দেওয়ার প্রয়োজন নাই, বিকেলবেলা মাজাটা মনে করেন যে গোবরগুলো সাইডে রেখে মাথাটা পুরোপুরি ঝাড়ু দিয়ে দিবেন, ঝাড়ু দিয়ে ময়লাগুলো একটা সাইডে রাখবেন, শেষ। এইভাবে যদি করতে পারেন তাহলেই হবে। মানে এক কথায় ষাঁড় গরুদের অত যত্ন করা লাগে না, এরা অল্প যত্নেই অধিক মানে সুন্দর হয়ে যায়। আর লাভ করার ক্ষেত্রে আমি যেটা শুনলাম, ক্রস গরুতে নাকি লাভ ভালো। ক্রস ষাঁড় গরু বলেন বা ক্রস গাভী গরু বলেন, মানে এগুলোতে লাভ প্রায় সমান সমানই হয়, মানে লাভ প্রায় একই রকমই হয়। ক্রস ষাঁড়েও যে রকম লাভ হয়, ক্রস গাভীতেও প্রায় ওই রকমই লাভ করা যায়, এটা আমি মানে শুনলাম। আর 3 নম্বর যে কথা কথা সেটা হচ্ছে দেশাল জাতের গরু, মানে দেশীয় জাতের যেগুলো গরুগুলো আছে না, দেশি গরু, আমাদের দেশে যে সকল গরুর জন্ম, দেশাল গরু, এই গরুগুলো সাধারণত গ্রাম অঞ্চলে পালন করাটা সব থেকে উত্তম। এই গরুগুলোকে শহরে পালন করে লাভ নাই। ধরে নেন আপনি একটা দেশাল গরুকে 200 টাকার খাবার খাওয়ালেন প্রতিদিন, হয়তোবা ওই গরুর কিন্তু প্রত্যেক দিন 400 গ্রাম করে তার ওজন বাড়বে, কিন্তু সেই ক্ষেত্রে আবার যদি আপনি একটা ক্রস গরুকে যদি ওই 200 টাকার খাবারই খাওয়ান, দেখবেন যে 800 গ্রাম করে তার ওজন বাড়বে। এটা কিন্তু আমি কথার কথা বললাম, এর কম বেশি হতে পারে। আর এই যে 200 টাকার খাবারটা যদি আপনি ক্রস গরুকে খাওয়ান তাহলে কিন্তু লাভটা অবশ্যই বেশি হবে, এটা একদম শিওর থাকেন শহর অঞ্চলে পালন করতে চাইলে। আর গ্রাম অঞ্চলে তো যদি গরু পালন করেন, সেটা ক্রস হোক, দেশি হোক, আর যে গরুই হোক, ওই গরুর খরচ 50% মনে করেন যে প্রকৃতি দিবে, মানে ফ্রিতে। আর 50% ওই যে গুঁড়া ভুসি, এটাই যার মনে করেন যে একটু কিনে খাওয়াতে হয়। আর তারপরেও যেহেতু গ্রাম অঞ্চলে বাসা, সেহেতু গুঁড়াটা মনে করেন কম দামে পাবেন। আর ভুসি যদি আপনি আবাদ করতে পারেন, অর্থাৎ মানে গমের যদি আবাদ করতে পারেন, তাহলে তো মানে ভুসি আপনি নিজে গম ভাঙালেই ভুসি হয়ে যায়, তো গমটা ভাঙ্গাই নিয়ে আসলেন, তাহলে মনে করেন আর পেন থাকলো না। আবার ভুট্টার আবাদও যদি করতে পারেন, ভুট্টার আবাদ শেষ হওয়ার পরে ওই ভুট্টা গুঁড়া করে নিলেন মোটামুটি, তাহলে তো মনে করেন আরও ভালো। আসল কথা, একটা ষাঁড় গরুকে তৈরি করতে গুঁড়া ভুসি, ভুট্টা, খোল, একটু খুদ, সাথে মনে করেন যে পোয়া খানিক ফিট, এই খাবারের মিশ্রণ যদি দেওয়া যায়, মিক্স করে যদি প্রত্যেকদিন যদি 2 বেলা করে দিতে পারেন, আমি বলবো যে গরু মানে 5 মাসে 6 মাসে আপনার গরুকে আপনি আর চিনতেই পারবেন না, যদি তার শরীরে কোনো রকমের ভাইরাস জনিত রোগ না থাকে তাহলে। কারণ ভাইরাস জনিত রোগ এমন একটা মহামারী রোগ, এই ভাইরাস জনিত রোগগুলা হইলে গরু কিন্তু মোটা হয় না, বরঞ্চ গরুর দিন দিন শুকে যায়, গরুর রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে কমে আসে, মানে গরুর
অসুখ বিসুখ বাড়তেই থাকে, মানে এক কথায় গরুকে না মানে মেরে না ফেলে দেওয়ার আগ পর্যন্ত গরুকে ওই ভাইরাসটা ছাড়ে না। আর ভাইরাসের মধ্যে নিউমোনিয়া, অ্যানাপ্লাজমা, তারপরে খুরা, বাদলা, তরকা, ল্যাম্পি স্কিন ডিজিজ, এই রোগগুলো মনে করেন যে ভাইরাস জনিত রোগ। আর এই রোগগুলো হইলে ওই গরুটা যদি বেঁচেও থাকে তারপরে ওই গরুটাকে দেখে মনে করেন যে আপনার বুকটা ফেটে যাবে, মানে এতটা খারাপ অবস্থা হয়ে যায়, মানে যেটা মুখ দিয়ে বললে হয়তো বিশ্বাস করবেন না। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে ল্যাম্পি রোগের গরুদের কীরকম অবস্থা হয়, দেখবেন যে ছবি চলে আসবে। অ্যানাপ্লাজমা গরুর অ্যানাপ্লাজমা রোগের মানে যে রোগটা, এই রোগটা হলে গরুর কীরকম অবস্থা হয় সেটা দেখতে হবে। মানে যে রোগের নাম বললাম এই রোগগুলো লিখে সার্চ দেবেন তো দেখবেন যে ইউটিউবে মনে করেন যে ভিডিও চলে আসবে গরুদের মানে কি অবস্থা হয়েছিল না হয়েছিল সব পেয়ে যাবেন। আর আমার গরুর তো মনে করেন যে ল্যাম্পি হয়েছিল, তো আমি শিক্ষা অর্জন করছি। আচ্ছা এখন দেখেন আমার আমার ছাগলেরা কিন্তু শুধু ঘাস না, আমার ছাগলেরা কিন্তু মোটামুটি খ্যারও খায়। তো আমি বিকালে গুঁড়া ভুসি, যেটা ভুসি খাওয়ানোর পরে আমি ছাগলগুলোকে একটা খ্যার কেটে দিয়েছি। এরা কিন্তু খুব মানে মনোযোগ দিয়ে কিন্তু খুব মজা করে কিন্তু এই খ্যারগুলো কিন্তু খাচ্ছে, কারণ অভ্যাস করালে সবই সম্ভব। প্রথম দিকে কিন্তু আমার ছাগলেরা মানে ছুঁয়েও দিত না এই ঘাস, মানে খ্যার কি জিনিস, খ্যার কিন্তু খাচ্ছিলই না। কিন্তু বর্তমানে আমি নিজেও অবাক যে এরা মোটামুটি খ্যার পছন্দ করা শুরু করছে, খ্যার খাচ্ছে। আর আমার শখ, আমি তো 6টা ছাগল কিনছিলাম, তো যাই হোক 6টার মধ্যে 3টা আমি সেল করে দিছি। আর হ্যাঁ ভিউয়ার্স, আমি যে 2টা মানে মেয়ে ছাগল বিক্রি করছিলাম বা করছি, এই 2টা মেয়ে ছাগল কিন্তু মাশাআল্লাহ মানে বড় জাতের ছিল। আমি যদি ওগুলোকে না বিক্রি করে রাখতাম তাহলে হয়তো বা এতদিনে ওদের চেহারা অনেক সুন্দর হতো, কিন্তু যাই হোক আমি মানি ক্রাইসিসের কারণে আমি বিক্রি করে দিছি। আর এই 3টাও বিক্রি করে দেওয়ার কথা চলতেছিল, কিন্তু মানে দেখলাম যে না থাক, প্রেগনেন্ট হয়েছে 2টা হাওলান, খাসিটা কেবল একটু বড় হতে শুরু করছে, তো আর বিক্রি করলাম না, রাখে দিলাম। মানে খামারের একটা সৌন্দর্য আছে, তো সৌন্দর্যটা রক্ষা করার জন্য আমি 3টা ছাগলকে রেখে দিছি, যে যা আছে কপালে আমি রাখবো, বাদ দেখি আল্লাহর ভরসা, আল্লাহর ইচ্ছা, যা আছে কপালে সেটাই হবে। আর দেখেন আমি দানাদার খাবারটা দিয়ে দিছি। তুমি যে কথাটা বললাম, আমি আজকে দানাদারে মনে করেন গুঁড়া দিছি, ভুসি দিছি, ভাত দিছি, তারপরে ফিড দিছি, এই 3টা দিয়ে মানে মিশ্রিত করে আমি দিলাম। তো 3টা গরু মোটামুটি খাচ্ছে, তবে খাওয়ার গতিবেগ দেখে যেটা বোঝা গেল যে আমি আসলে খাবারের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলছি, মানে যেটা আমি বুঝলাম, মানে খাবারের পরিমাণটা আসলেই বেশি দিয়ে ফেলছি। তো কিচ্ছু করার নাই, এখন নষ্ট তো হবে। তো আমি কি করলাম, নষ্ট করার চেয়ে মানে আমি দেখতেছি যা যতটুকু মন চায় খাক, বাদ বাকি যেটা বাঁচবে সেটা আমি বালতিতে তুলে রেখে দিব। সকালে আমি মুরগি টুরগি যা আছে, মুরগি টুরগি কবুতর রেখে আমি খাবারটা দিয়ে দিব। দেখা যাবে যে ওরা খায় ওদের পেটটা ভরে যাবে। যদিও আমার লসই হলো, বলতে পারেন যে আরও একটা গরুর খাবার নষ্ট করছে, এরকম একটা বিষয়। মানে 4টা গরুকে খাবার দেওয়া গেল নি, এইরকম খাবার আমি মনে করেন যে আজকে তৈরি করছি, কিন্তু আসলে আমার গরু হলো 3টা। তারপর আল্লাহর রহমতে 3টা গরু যতটুকু খাইছে, পেটের সাইজ দেখে বুঝতে পারতেছি বা বোঝা যাচ্ছে যে এদের পেটটা মোটামুটি ভরে গেছে। আর কেবল তো 1 ডোজ ক্রিমি ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আরও 1 ডোজ বাকি আছে, যেটাকে বলা হয় কলিজা কৃমি। তো কলিজা কৃমি যখন দিব এটা দেওয়ার পরে জিঙ্ক, ভিটামিন বা লিভার টনিক, এই কোর্সগুলো যখন আমি পূরণ করবো, তখন আমার গরু 3টার খাবারের রুচি এমনি বেড়ে যাবে। আর তারপরে আমি হয়তো বা খাবার দিতে দিতে হেঁপসে যাব, কিন্তু ওরা শুধু খেতেই চাইবে, এরকম একটা বিষয় আর কি। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা টুস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন, যেন আমার নতুন ভিডিওগুলো আপনাদের মানে আইডিতে সবার আগে পৌঁছায়। এই জন্য আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। যারা মানে গরু পাগল তারা দেখবেন, আস্তে আস্তে অনেক কিছু শিখতে হবে। মানে আমি প্রতিদিন যা করি আমি সেগুলোই তুলে ধরি আপনাদের মাঝে, হয়তো কোনো কিছু তুলে ধরি না। আমার সেক্টরটাই হলো গরু ছাগলের সেক্টর, আমি সেগুলোই তুলে ধরি। যাই হোক ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।